বিশেষ করে কামাল্লা দরবার শরীফে আগামী বৃহস্পতিবার শুক্রবার 2 দিন আশুরা উপলক্ষে মাহফিল, শনিবার দিন আখিরি মোনাজাত হবে। আপনাদের সকলকে দাওয়াত করা হলো, আপনারা সকলে যাবেন, আল্লাহ যেন কবুল করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন, আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। এবং বিশেষ করে আজকে আমরা যে আল্লাহর ওলিদের সোহবতের মাহফিলে আসছি, মদিনার জামাতের মাহফিলে আসছি, এই মাহফিলে আসার পিছনে একটা কারণ আছে। আমাদের প্রত্যেককেই আল্লাহর কাছে চলে যেতে হবে, এই দুনিয়ার জমিন ছেড়ে চলে যেতে হবে। কি বলেন ঠিক না? এই দুনিয়ার জমিনে থাকার মতো কোনো ব্যবস্থা নাই। এখন যাবেন যে আপনার টাকা পয়সা, ছেলে মেয়ে, পরিবার পরিজন সব থাকবে। রুহুটা যখন বের হয়ে যাবে আপনাকে দুনিয়ার কেউ আর রাখবে না, আপনাকে কবরে দিয়ে আসবে। এখন আপনি কি নিয়ে কবরে যাবেন? এই জন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এমন একটা দিন আসবে যেদিন তোমার ছেলে মেয়ে, পরিবার পরিজন কোনো কিছু তোমার উপকার আসবে না। একমাত্র উপকার আসবে তুমি যদি একটা কালবে সালিম, নিরাপদ কলব নিয়ে কবরে যাইতে পারো। এখন এই কালবে সালিমের মালিক হইছেননি। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। যাদের কালবের মধ্যে রোগ ধরা পড়ে, এই রোগটা কালবে থাকে না, পুরো বডির মধ্যে ছড়ায় যায়। তখন দেখা যায় হাতের দ্বারা গুনাহ করে, পায়ের দ্বারা গুনাহ করে, চোখের দ্বারা গুনাহ করে, নামাজ পড়তে ভাল লাগে না, জিকিরের মজলিসে বসতে ভাল লাগে না। দেখেন না, এখন এই মজলিসে বৈশা জিকির করবেন, এটা ভাল লাগে না। কিন্তু বাইরে গল্প গুজব, এই দোকানপাটে চাপ এবং বিভিন্ন একজনের কুৎসা রটনা করতে, আরেকজনের বদনাম করতে করতে ঘন্টার পর ঘন্টা কাটাই দিতে আমাদের কাছে কি লাগে? সময় তখন ঘড়ির দিকে তাকায়ও না। কিন্তু জিকিরের মধ্যে সে, ওয়াজের মধ্যে সে, নামাজে আসলে খালি বারবার ঘড়ির দিকে তাকায়, কোন সময় শেষ হবে, কোন সময় শেষ হবে। কি বলে ঠিক না? এই জন্য এটা হলো কালবের অসুস্থতার কারণে আমাদের জিকির করতে, আল্লাহকে ডাকতে ভাল লাগে না। কিন্তু সাহাবাই কেরামদের, আউলিয়া কেরামদের জীবনের মধ্যে পাওয়া যায়, তারা সারা রাত্র নামাজে, জিকিরে, মুরাকাবায়, মুশাহাদা, এক বসায় সারা রাত্র কাটাই দিচ্ছেন। জুমলা সুবহানাল্লাহ।